একটি পবিত্র স্থান যা একদিকে আমাদের আধ্যাত্মিক গন্তব্য, অন্যদিকে আমাদের সকলের হৃদয়ের গভীরে গেঁথে থাকা একটি মহিমান্বিত স্মৃতি। এটা এমন একটি স্থান যেখানে লাখো মানুষের পথধ্বনি শোনা যায় প্রতি বছর। আমি কথা বলছি বিশ্বের একমাত্র সবচেয়ে পবিত্র জায়গা কাবা নিয়ে। এই ভিডিওটি শুরুর আগে আপনি যদি প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজ আমরা জানব কাবার প্রথম অবস্থা কী ছিল এবং কিভাবে কাবা সময়ের সাথে পরিবর্তিত হয়ে আজকের মতো হয়েছে। কাবা প্রথমে যে অবস্থায় ছিল তা নিয়ে অনেক ধরনের তথ্য পাওয়া যায়, তবে আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য তথ্য ইসলামী ইতিহাস থেকে আসে। ইসলামী ঐতিহাসিকদের মতে কাবা প্রথম নির্মিত হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সময়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পর প্রথম মানুষ হিসাবে তিনি কাবার ভিত্তি স্থাপন করেন। কাবার প্রথম গঠন ছিল একদম সরল, সাধারণ এবং আধুনিক যুগের তুলনায় খুবই প্রাথমিক। এটি ছিল এক ধরনের বড় সাদা পাথরের ঘর, যার চারপাশে ছিল কিছু পরিখা এবং অল্প পরিমাণে মাটি দিয়ে ঘেরা। তার সময় এটি ছিল না কোনো গম্বুজ, না ছিল কোনো বিলাসিতা, কিন্তু এটি ছিল পবিত্র এবং আল্লাহর জন্য একমাত্র নিবেদিত স্থান। কাবার পরিবর্তন এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল। কাবার যে পরিবর্তনটি ঘটেছিল তা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়। যখন তিনি মক্কায় এসে পৌঁছান তখন কাবা আবারও নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করা হয়। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কাবাকে পুনরায় নির্মাণ করেন। তবে সেই সময়ে কাবা গঠনটি এখনকার মতো স্থিতিশীল এবং সুন্দর ছিল না। তারা এটি নির্মাণ করতে সময় নেন এবং এর প্রতিটি অংশে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং ইবাদতকে গুরুত্বপূর্ণ করে তোলে। কাবার 4টি কোণ ছিল এবং এর উপরে কোনো ছাদ ছিল না। পরবর্তী সময়ে বিশেষভাবে এটি ছিল একমাত্র স্থান যেখানে মুসলমানরা আল্লাহর কাছে নিজেদের প্রার্থনা নিবেদন করতে আসতেন। কাবার পুনর্নির্মাণ। কাবা কখনোই স্থির ছিল না। সময়ের সাথে সাথে এটি নানা ধরনের পুনর্নির্মাণ এবং সংস্কারের মধ্য দিয়ে গেছে। একটি গুরুত্বপূর্ণ পুনর্নির্মাণ ছিল আল মুজাহিদের সময়, যখন কাবা একটি বড় ধরনের ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে গেছে এবং আবারও পুনর্নির্মাণের কাজ করা হয়। এরপর 656 খ্রিস্টাব্দে কাবার কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয় যাতে এটি আরও মজবুত হয়। কাবার অত্যাধিক ও ঐতিহাসিক গুরুত্ব। কাবা শুধু একটি ঘর নয়, এটি মুসলমানদের জন্য অত্যাধিক কেন্দ্র। কাবা আমাদের জন্য পবিত্রতা, ঐক্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমানদের জন্য হজের কেন্দ্রবিন্দু। কাবার দিকে মুখ করে প্রতি ওয়াক্ত নামাজ পড়া, পৃথিবীর অন্যান্য স্থান থেকে এখানে এসে হজ পালন করা, এটা আমাদের বিশ্বাস ও সঠিক পথের অনুসরণ। কাবার আড়ালে থাকা অজানা কাহিনী। অনেকেই জানেন না যে কাবা একটি ঐতিহাসিক স্থাপনা হলেও এর সাথে বহু অজানা ইতিহাস জড়িয়ে আছে। এক সময় কাবা ছিল বিভিন্ন ধর্মের সমাবেশস্থল, যেখানে নানা ধর্মের মানুষদের মিলনস্থল ছিল। প্রাচীন মক্কার আরবরা কাবাকে সাফল্য, বাণিজ্য এবং সম্মানের কেন্দ্র হিসাবে গণ্য করত। কাবা আল্লাহর ঘর হওয়ার পূর্বে কিছু মূর্তির আস্তানা ছিল এবং সেগুলোর প্রতিমূর্তি এখানে রাখা হতো। যে সময় হজ যাত্রীরা এখানে এসে পৌঁছাতো তখন তারা কাবার ভেতরের যে জায়গাটি ছিল সেখানে নিজেদের রাজ্যের পতাকা রাখত। কাবার বর্তমান অবস্থা এবং তার পরিবর্তন। আজকের কাবা একেবারে আলাদা একটি চেহারা ধারণ করেছে। এটি আধুনিক স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন। বর্তমানে কাবার চারপাশে রয়েছে অনেক উন্নত রাস্তা, আবাসিক এলাকাসমূহ এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনা। তবে তার অত্যাধিক গুরুত্ব তেমনই অব্যাহত রয়েছে, আর কাবা নিজে এক পবিত্র স্থান হিসেবে পরিচিত। আজকের ভিডিও ছিল কাবা সম্পর্কে এক অনন্য যাত্রা। আমরা দেখেছি কিভাবে এটি গড়ে উঠেছে, কিভাবে তার অত্যাধিক গুরুত্ব সময়ের সাথে বাড়িয়েছে এবং কিভাবে এটি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। আশা করি এই ভিডিও আপনাদের কাছে নতুন কিছু এনে দিয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সহায় হন।